আহা! আজকে নিশ্চয়ই নীলিমা সুন্দরীর দেখা পাবো। এই রোজ রোজ উঁকি মারি, একদিনও পাখি ধরা দেবে না। আজকে সুন্দরীকে না দেখে আমি যাচ্ছি না। এই বেটা, কি করছিস রে? রোজ আমার বাড়ির সামনে আম বিক্রি করতে যাওয়ার নাম করে উঁকি মারিস। আজ তোকে ধরেছি হাতে নাতে। এমন করে বলছো কেন বুড়িমা? আমি খারাপ কি করেছি? খারাপ কি করেছিস মানে? বলি এটা ভদ্রলোকের বাড়ি, ছোট লোকগিরি করার জায়গা না এটা। ছোট লোকের মতো কাজ করতে হলে অন্য কোথাও গিয়ে করবি। আহা! খারাপটা কি করলাম সেটা তো বলবে। এই যে তুই রোজ আম বিক্রি করতে যাওয়ার নাম করে আমার ঘরের সামনে এসে উঁকি মারিস, সেটা কি আমি জানি না ভেবেছিস? এতদিন আমি তককে তককে ছিলুম, আজ পেয়েছি তোকে হাতে। এবার খুলে বল তো দেখি, কেন তুই রোজ উঁকি মারিস? তুমি একটু ভালো করে কথা বলো না বুড়িমা। তোমাকে আমি শাশুড়ি মা বানাতে চাই গো। তোমার মেয়ে নীলিমাকে আমার মনে ধরেছে। তাকে আমার খুব পছন্দ গো। তোর লজ্জা করে না এই কথা বলতে আমার মুখের সামনে? দেখ, তোর ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা শুনেছি আমি। আর পাড়ার লোকেও তোর ব্যাপারে ভালো কথা বলে না, সবাই বলে তুই মন্দ। তাই তোর মতো ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। এরকম করে বলো না বুড়িমা। আমার সত্যি ওকে খুব ভালো লাগে। তোর ভালো লাগার মাথায় মুড়ো ঝাঁটার বাড়ি মারি। তুই চলে যা এখান থেকে। আর কখনো আমার দরজার সামনে এসে এরকম উঁকি মারবি না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। ছি ছি, গ্রামের একজন ছেলে হয়েছে এমন কাজ কেউ করতে পারে ভাবা যায় না। কেন গো, কি হয়েছে? কে আবার খারাপ কাজ করলো? এমন করছো যেন জানো না। আরে ওই যে নগেনটা, ও চুরি করে ধরা পড়ে এখন মার খাবার ভয়ে জঙ্গলে ঘর বানিয়ে লুকিয়ে থাকছে বলি, গ্রামের মান সম্মান একেবারে জলে ডুবিয়ে দিল। হ্যাঁ, সেদিন আমি পুকুর ঘাটে শুনেছিলাম বটে। লোকে তো একেবারে ওর নামে ছি ছি করছে। তাহলে ভেবে দেখো কতটা খারাপ কাজ সে করেছে। কতটা নিচে নামলে মানুষ এমন কাজ করতে পারে ভেবে দেখো একবার। তবে আমি তাকে দেখেছি গো। কোথায় দেখেছো তাকে? আমি দেখেছি তাকে এ পাড়া ও পাড়া ঘুরে আম বিক্রি করতে। তার যদি সে মতি হয় তাহলেই ভালো। কেউ তো আর চায় না খারাপ কাজ করুক সে। আজকাল দেখি রোদে ঘুরে ঘুরে এসে আম বিক্রি করে। সৎ পথে যে সে ফিরে আসতে চাইছে এটা জেনেই মনে শান্তি। যত যাই হোক মানুষের সৎ পথে থাকা উচিত। তাতে দু পয়সা কম রোজগার হোক কিন্তু মনে শান্তি থাকে। হ্যাঁ, সবাই আজ আছে কাল নেই, এই সততাটাই তো আসল। যতদিন বাঁচা উচিত সৎ পথে বাঁচা উচিত। নগেনের ব্যাপারটা আলাদা, তবে সে যদি চেষ্টা করে সৎ হতে পারবে। যাই হোক, তোমার থেকে শুনে কথাটা ভালো লাগলো যে সে অন্তত সৎভাবে বেঁচে থাকতে চাইছে। কি নগেনদা, এভাবে একা একা গালে হাত দিয়ে বসে রইছো কেন গাছতলায়? আবার নতুন করে কিছু করলে নাকি? আমার বড় অনুশোচনা হচ্ছে রে ভাই। মনে হচ্ছে আবেগের বশে জীবনে একটা অনেক বড় ভুল করে ফেলেছি। আমার এতটা লোভ না করলেই বোধহয় ভালো হতো। দেখো, জীবনে ভুল তো আমরা সবাই করি। তবে তুমি যে সেই ভুলটা করে এখন অনুশোচনা করছো, তার মানে তুমি ভুলটা বুঝতে পারছো নিজের। আর যে নিজের ভুল বুঝতে পারে সে একদিন ঠিকই শুধরে নিতে পারে। আমি আশা করি তুমিও একদিন শুধরে নিতে পারবে নিজের ভুলটা। কিছুই যেন আর ভালো লাগছে না ভাই জীবনে। তা বলি কি আর হাল ছেড়ে দিলে হয় বলো? দেখো, জীবনে তোমার থেকে আরো কত বড় ভুল লোকে করে, কিন্তু ভালো লোকের পরিচয় সেই নিজের ভুল শুধরে নেয়। তুমিও ধীরে ধীরে নিজের ভুলটা শুধরে নাও, সৎপথে ফিরে এসো। সৎপথে ফিরে আসাটাই বড় জরুরি ভাই, আমি সে চেষ্টাই করছি। আরে চেষ্টা যখন করছো তাহলে মন খারাপ করে বসে রয়েছো কেন? না মানে একটু এই এমনি মানে। এমনি বললে তো আর হবে না, ভেঙে পড়লে কি আর চলে? বলো দেখি, আরো কিছু সমস্যা থাকলে আমাকে খুলে বলো। না ভাই, আর কোনো সমস্যা নেই। ওই বিষয়ে একটু ভাবতে ভাবতে মনটা খারাপ হয়ে গেছিল আর কি। ঠিক আছে, আমি আসি তাহলে। হ্যাঁ, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ঠিক আছে, এসো।
অবিনাশ বাবু আমাকে ডাকছেন? এদিকে এত কাজ পড়ে আছে হাতে, তবু বাবু যখন ডাকছেন তখন যাই, একবার দেখে আসি কি বলছেন। নগেন নগেন, শয়তান নগেন। এই কি সব বলছেন অবিনাশ বাবু? একটু ভালো করে কান পেতে শুনি তো। শয়তান নগেনটা পালিয়ে গেল। মালটা থাকলে এতদিন ওকে দিয়ে আরো অনেক ঘরে চুরি করানো যেত। কাজের ছিল ছেলেটা, হাত ফসকে যে এভাবে বেরিয়ে যেতে পারে ভাবিনি। চুরির ব্যবসায় অনেকটা লস করিয়ে গেল বজ্জাতটা। এসব কি শুনছি অবিনাশ বাবুর মুখে? অবিনাশ বাবু মনে মনে এসব কি কথা বলছেন? আর যাই হোক, মালটা ছিল পাক্কা চোর। চুরির বিদ্যায় হাত পাকিয়েছিল ভালো করে, তবে সাহসটা কে দিয়েছিল, হ্যাঁ? আর যাই হোক, কার শীর্ষ দেখতে হবে তো। আমার সাহসে এত দূর এগিয়েছিল ছেলেটা। কি সর্বনেশের কথা! তার মানে ওই লোকটার চুরি করার পিছনে এই অবিনাশ বাবুর হাত। অবিনাশ বাবুকে এতদিন আমি ভালো ভেবে এসেছি, শেষে কিনা দেখছি এই লোকটার প্ররোচনায় নগেন বাবু খারাপ কাজ করলো, আর সেই কারণেই ওকে মুখ লুকিয়ে আম বেচে খেতে হচ্ছে। জীবনে বেঁচে থাকতে আর কত জিনিস দেখতে হবে গো, হে ভগবান! তবে যেখানেই থাকুক, ওকে আমি ফেরাবো লাইনে। এ হতে পারে না। এই লোকটার প্ররোচনায় আর ওই মানুষটাকে পা দিতে দেওয়া যাবে না। লোকটা যে একটা বদের হাঁড়ি আজ জানতে পারলাম ভালো করে। ওই লোকটাকে বুদ্ধি দিয়ে চুরি করিয়ে সকলের সামনে খারাপ সাজিয়ে এখন নিজে ভালো মানুষ মোড়ল সেজে বসে আছে চুপ করে। এ কখনোই হতে দেওয়া যায় না। এই নগেন ভাই, তোমার জন্য কিছু এনেছিলাম, একটু নিয়ে যাও ভাই। কি এনেছো দাদা আমার জন্য? আরে বাইরে না বেরিয়ে দেখলে কি করে বলবো ভাই। এই কই দেখি কি এনেছো তুমি। এই যে এই টিফিন বাক্সটা রাখো, এর ভেতরে তোমার বৌদি খাবার পাঠিয়েছে তোমার জন্য। তোমাদের যে কি বলে আমি ধন্যবাদ দেব দাদা। তুমি বৌদি আমার এই দুর্দিনে আমার জন্য এতটা ভাবছো, ভেবেই আমার কষ্ট লাগছে। শুধু জীবনে একটা আফসোস রয়ে যাবে দাদা। আফসোস করে আর কি হবে ভাই, যা হবার তা তো হয়েই গেছে। এখন আমার সত্যি মনে হচ্ছে দাদা, আমি ভুল করেছি। আমার মনে হচ্ছে যে চুরিটা আমি না করলেই পারতাম। এই একটা ঘটনা আমার জীবনটা তছনছ করে দিল। তবু ভালো, তোমার ভেতরে অনুশোচনা হচ্ছে। নিজের ভেতরে সততাকে বাঁচিয়ে রাখো। দেখো, ভুল তো সবাই করে, তুমি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আবার ভালো পথে ফিরে এসো। সেই চেষ্টাই করছি গো দাদা, সেই জন্যই তো এই একা পড়ে রয়েছি জঙ্গলের মধ্যে মাটির ঘরে। তবে আমার কাছে একটা বুদ্ধি আছে, নেবে ভাই? বলো না শুনি, কি বলবে? দেখো, অবিনাশবাবু এই গ্রামের মোড়ল, তিনি চাইলে অনেক কিছুই করতে পারেন। আমি ওনাকে বলে তোমার সব কিছু ঠিক করে দেব। কি যে বলো না দাদা, যদি কখনো কিছু ঠিক হয় তাহলে সে আমার চেষ্টাতেই হবে। না গো, উনি খুব ক্ষমতাবান ব্যক্তি। উনি যদি একবার চান আমার কথা শুনে, তাহলে দেখবে সব কথা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। যা ভালো বোঝো করো। দাদা তোমাকে আর কি কথা বলি, সব কথা কি আর বলতে পারবো তোমায়? তুমি যা ভাবছো সে কখনো হবার নয়। কেন যে হবার নয় সে কথা শুধু আমি জানি। উফ, এতক্ষণ বাইরে দাঁড়িয়ে আছি, এখনো এলো না সে। তা সকাল সকালে ধিঙ্গিরাজ মেয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন, হ্যাঁ? সব কথা তোমাকে জানতে হবে নাকি মা? কেন রে, তোর প্রাণের ভিতর এমন কি কথা লুকিয়ে আছে যে তোর মা জানতে পারবে না? সব কথা জানার চেষ্টা করো না তো মা। জানলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি? তাহলে এতই যখন জানতে চাইছো তাহলে শোনো, আমি ওই আমওয়ালার জন্য অপেক্ষা করছি। শয়তান মেয়ে ছেলে, তোর মতো মুখ পুড়ি হতভাগী আমি আর দুনিয়ায় দুটো দেখিনি। ওই আমওয়ালাকে আমি এই তল্লাটে দেখতে পেলে ঝাঁটার বাড়ি মেরে তাড়িয়ে দেব। ও একটা মস্ত চোর। তুমি সব কথা না জেনে কেন বকবক করো বলো তো মা?
আচ্ছা, সব কথা বুঝি তুই জেনে গেছিস? শোন, দুদিনের মেয়ে, একটা বাইরের লোকের জন্য আমার সাথে মুখ লাগাতে আসিস না। সে চোর, তাই তাকে সবাই মিলে তাড়িয়ে দিয়েছে। সব সত্যিটা আমি জানি মা, সে চোর নয়। আহা, এখন এলেন যে আমার আদালতের উকিল, এখন আমার সামনে সে ওই বদমাইশ লোকটাকে সাধু প্রমাণ করবে। হায় ভগবান, এই দৃশ্য দেখার আগে আমায় কেন নিজের কাছে ডেকে নিলে না গো? তোর মতো মেয়েকে জন্ম দিতে হয়েছে, সেটাই আমার সব থেকে বড় কলঙ্ক। দেখো মা, তুমি যাই বলো, তুমি সবটা না জেনে বলছো। আমি একদিন ঠিকই প্রমাণ করে দেব যে সে চোর নয়। আর কারোর দোষ না থাকলে তাকে শুধু শুধু সাজা ভোগ করানোটা অপরাধের। তোর থেকে আমি ন্যায় অন্যায় শিখতে যাব না, আর তোর প্রমাণের ভরসাতেও আমি থাকি না। তুমি থাকো না থাকো, আমি একদিন লোকটাকে সঠিক প্রমাণ করবই। বাবু, আপনার সাথে একটু দেখা করবার ছিল, কিছু কথা ছিল মোড়ল বাবু আপনার সাথে। তা সকাল সকাল আমার বাড়িতে বিরক্ত করতে আসা কিসের জন্য শুনি? একটা জরুরি দরকারে আপনার কাছে এসেছি, আপনি হুকুম করলে কাজটা হয়ে যায়। তা কী কাজ শুনি একটু? বলছিলাম যে ওই নগেন যে আছে না, ওর অপরাধটা আপনি একেবারে ক্ষমা করুন। দেখুন, সে এখন সৎ পথে থাকতে চায়, সবার থেকে দূরে একা এক জায়গায় লুকিয়ে আছে। বাড়ি বাড়ি গিয়ে নিজে কষ্ট করে আম বিক্রি করে সেই টাকায় পেট চালাচ্ছে। জীবনে সে নয় একটা ভুল করিয়ে ফেলেছে, তা বলে আপনি তাকে ক্ষমা করে দিন। তোমার লজ্জা করে না আমার কাছে এসে কথাগুলো বলতে? একটা চোরকে আমি ক্ষমা করে দেব, সেরকম নির্লজ্জ প্রকৃতির অমানুষ আমি নই। আমার সামনে আর তার কথা বলবে না। ভেবেছিলাম আপনি দয়াল মনের মানুষ, আপনি অন্তত তার দিকটা একটু বিবেচনা করে দেখবেন। মানুষ একবার ভুল করলে কি তাকে ক্ষমা করা যায় না? ক্ষমা করা যায় কি যায় না সে তর্কে আমি আসছি না, শুধু এতটুকু বলে রাখি, সে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, তাকে ক্ষমা করা সম্ভব নয়। তবু যদি আপনি একটু বিবেচনার সাথে দেখতেন। দেখো ভাই, আমার মাথা খারাপ করো না সকালবেলায়, তুমি নিজের কাজে যাও, নিজের কাজ করো মন দিয়ে। তবু আপনার কাছে আর্জিটা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম আপনি সমাধান করবেন, মনে বড় দুঃখ থেকে যাবে তাহলে। দেখো, বক বক করো না এখন, তুমি দূর হও আমার চোখের সামনে থেকে, যাও। আর যদি খানিক আম একটু বেশি বিক্রি হয় তাহলে তো ভালো হয়। ইচ্ছে না থাকলেও কাজে তো যেতেই হবে। জীবনে যদি এমন কোনো দিন আসে যেদিন ওই অবিনাশ বাবুর বাড়ি না যেতে হয়, তো বেঁচে যাই। লোকটা যে কি হারে শয়তান, সেটা জানার পর আর ওর ঘরে কাজ করতে ইচ্ছা করে না। কিন্তু কি আর করা যাবে, পেটের দায় যেতেই হয়। এ কি নীলিমা, কোথায় চললে তুমি? ও মা, তুমি দেখি সকাল সকাল আম বিক্রি করতে বেরিয়ে পড়েছো। আমি যাচ্ছি আমার রোজকার কাজে, অবিনাশ বাবুর বাড়িতে। তোমাকে একটা কথা বলবার ছিল নীলিমা, কিভাবে বলবো জানি না, তবে অনেকদিন ধরেই কথাটা বলতে চাই তোমাকে, সেই জন্যই তোমার বাড়ির সামনে ঘুরঘুর করি। তোমাকেও আমার একটা কথা বলার ছিল, তবে তোমারটা আগে শুনি। দেখো, সবাই তো আমাকে খারাপ ভাবে আমার কাজের জন্য, তবে ভুল তো মানুষ মাত্রই করে। আমি সেই ভুলটা শুধরে নিতে চাইছি। মানে আমার তোমাকে পছন্দ আর কি, আর আমি তোমাকে ভালোবাসি নীলিমা। মানে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমারও তোমাকে পছন্দ, আর এই কথাটা আমিও অনেক দিন ধরে বলতে চাই। আমি তোমাকে অনেক দিন ধরে বলতে চেয়েছি, কিন্তু তোমার মায়ের জন্য বলে উঠতে পারিনি। তাহলে এবার কি, মা যে মেনে নেবে না আমাদের? আমরা লুকিয়ে লুকিয়ে বিয়ে করব, তোমার বুড়িমা না জানতে পারলি হলো, তারপর দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মাকে এখন জানতে দেওয়া যাবে না। বেশ, তুমি প্রস্তুতি নাও, আমাদের দেরি করা ঠিক হবে না, যা করবার খুব তাড়াতাড়ি করতে হবে। বাবু, বাবু তাড়াতাড়ি বেরোন, আমায় বাঁচান বাবু, আমার বড় বিপদ। এই সকাল সকাল তোমরা কি মাথা খাওয়ার জন্যই আমার বাড়িটায় পাও নাকি?
তা কি হয়েছে নাকি শুনি? বাবু, আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার একমাত্র মেয়ে, ওকে আপনি খুঁজে দিন বাবু, আপনার পায়ে পড়ি। তা তোমার মেয়েটা তো আর কচি খুকি নয়। কচি বাচ্চা মেয়ে নয় বলেই তো চিন্তা বাবু। কত লোকের কুনজর রয়েছে ওর উপরে। তাই তো বলছি, আপনি এর একটা বিহিত করুন। আমি একটা খবর দিতে চাই। তুমি আবার কি খবর দেবে? আমার মেয়ের কোনো খবর আছে মা? তাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে ওই যে কাজের মেয়েটা, নগেনদা তাকে বিয়ে করে ঘরে এনেছে। হায় ভগবান, এই সর্বনাশটার কথাই আমি মনে মনে চিন্তা করছিলুম। শয়তান নগেনের বাচ্চা, আমার এত বড় ক্ষতিটা তুই করতে পারলি। আমি অভিশাপ দিচ্ছি তোকে। চুপ করো বুড়িমা। দেখো, যা হবার তা তো হয়েই গেছে। যত যাই হোক, তোমার মেয়ে তো, তাকে অভিশাপ দিয়ে আর কি ভালো হবে বলো? তুমি শান্ত হও বুড়ি, ব্যাপারটাকে আমি ভালো করে দেখছি। তুমি চিন্তা করো না, তোমার মেয়েকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব। ওই বজ্জাতটার আর কত সাহস হয়েছে আমি দেখব। কে কার থেকে বড় সেটা এবার প্রমাণ হয়ে যাবে। আপনি ভরসা দিয়েছেন বাবু, সেই ভরসাতেই আমি বুক বেঁধে বসে থাকবো। তুমি চিন্তা করো না, এখন বাড়ি যাও। অবশেষে আমাদের স্বপ্নটা সফল হলো বলো। আমি তো ভেবেছিলাম কোনো দিনই হবে না। হলো তো গো, কিন্তু বড় চিন্তায় আছি আমি নীলিমা। তোমার শুধু চিন্তা আর চিন্তা। এত বড় খুশির দিনে আনন্দ করলেও তো পারো, একটু খুশি মুখে থাকতে পারো না? খুশি মনে আর থাকতে পারছি কোথায়, ভয়তেই তো আমার বুকের কলজে শুকিয়ে আসছে। কিসের ভয় এত তোমার? ভেবে দেখো, এই অবিনাশবাবু যদি আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, আর ধরো যদি তারপর আমাদের সংসারটা ভেঙে যায়, তখন আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না নীলিমা। তুমি বেকার বেকার চিন্তা করছো। এরকম কিছুই হবে না, দেখে নিও। তবুও চিন্তা হয় গো ওই লোকটার কথা ভেবে। ওই লোকটা যে কি হারে শয়তান তুমি জানো না। আরে নগেন কাকা, আরে এত বড় সুখবরটা আমার থেকে চেপে গেলে। এই, এসো পলাশ ভাই এসো। তা এই দিনে কজনই বার পাশে আছে বলো না। আর তোমার মতো যে মানুষ বিপদের সময় আমাকে ভরসা জুগিয়েছে, তার থেকে কি আমি লুকিয়ে রাখতে পারি? থাক থাক হয়েছে, এখন ভালো করে সংসার করো আর সৎ পথে ফিরে এসো। ভগবানের কৃপায় যদি কোনো ঝামেলা না হয়, তাহলে আমি খারাপ লাইন ছেড়ে ভালো পথে ফিরে আসব। তোমাকে ভালো পথে ফিরে আসতেই হবে। আর এবারে যখন বৌদি হয়েছে, তখন তোমাকে আর কোনো খারাপ কাজ করতেই দেবে না। আমার তরফ থেকে শুভেচ্ছা আর অভিনন্দন নিও। আমাকে লুকিয়ে লুকিয়ে তাহলে শুভ কাজটা সেরেই ফেললে নগেন। আরে, সকাল সকাল আপনি পায়ের ধুলো দিয়েছেন মানে কেন খুশি হওনি তুমি? হ্যাঁ, খুশি হয়েছি তো। এলাম একটা আবদার নিয়ে। এই কি আবদার শুনি? তোমার কাছে কটা দিন থাকতে এলাম। আসলে আমার ঘরে জানোই তো, 5 লোকের 5 ঝামেলা। গ্রামের মোড়ল হওয়া তো আর বড় কথা নয়। লোকের ঝামেলা মেটাতে মেটাতে নিজের জীবন থেকেই শান্তি চলে গেছে। তাই ভাবলাম, তোমরা নতুন বিয়ে করেছো, তোমাদের শান্তির জীবন এসে কদিন শান্তি উপভোগ করে যাই। কিন্তু আপনার ঘর তো আমাদের থেকে ভালো, সেখানেই থাকতে পারতেন। ওই যে বললাম ভাই, শান্তি, শান্তির বড় অভাব জীবনে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। অবিনাশ বাবু, আপনি নিজের বাড়িতে থাকলেই ভালো করতেন। তুমি তো আমার মেয়ের মতো, আমার বাড়িতে কাজ করতে। তাই ভাবলাম মেয়ের কাছে বাপ সেজে কয়েকদিন থেকে যাই। শুধু কি অবিনাশ বাবু থাকবেন নাকি? আমিও থাকতে এলাম। আমিও কদিন এখানে থেকে যাব। মা, তুমিও এসেছো? ঠিক আছে মা, তোমরা থেকে যাও। কয়েকটা দিনেরই তো ব্যাপার, তোমরা এখানেই থেকে যাও। তাছাড়া হই হই করে কেটে যাবে কয়েকটা দিন।
আমি 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 সবার খাবার ব্যবস্থা করি। হ্যাঁ, আজকে খাওয়া দাওয়াটা বড় ভালো হওয়া দরকার। হ্যাঁ, আজ তুমি ভালো করে সবার জন্য বাজার করে আনো তো। হ্যাঁ, এই যাই বলে বাজারে আর কি। হ্যাঁ, হ্যাঁ। না না ভাইয়া, আজকে ছোট মাছ দিও না, আজই বড় মাছটা দাও আমাকে। বাহ নগেন ভাই, তোমাকে বড় মাছ কিনতে দেখে ভালো লাগছে। তা নতুন বিয়ের অভিনন্দন। ভাই তোমরা তো দুজন মানুষ, এত বড় মাছ নিয়ে যাচ্ছ কেন? আজকে খুশির দিন গোপালদা। আজকে আমাদের অবিনাশ বাবু আর আমার বুড়ি শাশুড়ি আমাদের অতিথি হয়ে এসেছে। মনে হচ্ছে চিন্তার দিন কেটে যাবে, সবাই আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। এত তাড়াতাড়ি সবাই সবকিছু মেনে নিল? সেটাই তো ভাবছি গোপালদা, ভগবান বোধ হয় সঙ্গেই আছেন। একটা কথা বলবো নগেন, কিছু মনে করবে না তো? আমি তোমার কথায় কোনোদিন কিছু মনে করেছি গোপালদা? বলো না, আমি শুনছি। একটু সাবধানে থেকো তোমরা, কেমন যেন আমার সন্দেহ হচ্ছে। কি ব্যাপারে বলো তো? কোথায় যেন কি একটা গন্ডগোল থেকে যাচ্ছে মনে হচ্ছে। ওরা তো এত তাড়াতাড়ি মানবার লোক নয়। সেটা আমিও ভেবেছিলাম, কিন্তু যখন মেনে নিল তখন ভাবি সবাই একসাথে কটা দিন কাটানো যাক, তাই না? আমার মনে হয় ওরা তোমার সংসারে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর মতলবে আছে। খুব সাবধানে থেকো তুমি, কোথা থেকে কি হয়ে যায় বলা তো যায় না। এই কথাটা তো আমি ভেবে দেখিনি গোপালদা। হয়তো ওরা ছল করে ঢুকতে পারে তোর সংসার ভাঙবার জন্য, বুঝলি তো? ঠিক বলেছ তুমি, তোমার কথা আমার চোখ খুলে দিয়েছে। এবার থেকে আমি সাবধানী থাকবো। তোমরা বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। দুষ্টু লোক তোমরা, ছল করে আমার ঘরে এসেছিলে আমার ঘর ভাঙাতে। আর কোনোদিন তোমরা আমার ঘরে আসবে না। আমি ভুলে যাব যে আমার কোনো মা ছিল। আর অবিনাশ বাবু, আপনাকে আমি শেষবারের মতো বিশ্বাস করেছিলাম। আপনার সমস্ত অপকর্ম জানা সত্ত্বেও আপনাকে তো আর কোনোদিন বিশ্বাসই করব না আমি। আরে কি হয়েছে নীলিমা, ওদের অমন করে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ কেন? আসল কথা জানলে তোমার মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। সেটাই তো জানতে চাইছি, কি করে জোড়া? তুমি যখন বাজারে গেলে ওরা দুজনে মিলে আমার কান ভাঙানি দিতে এসেছিল, যাতে আমি এই ঘর ছেড়ে ওদের সাথে চলে যাই। তাই আমি ওদেরকে ঘর থেকে বের করে দিচ্ছি। ওদের আসল মতলব আমি বুঝতে পেরেছি। ওরা এসেছে আমার ঘর ভাঙতে। তুই আমার পেটের মেয়ে হয়ে শেষ পর্যন্ত কিনা একটা চোরের সাথে ঘর করবি? তোমাকে বলেছিলাম না, কে চোর আর কে সাধু তুমি জানো না? আমি বলেছিলাম প্রমাণ করব। এই দেখে নাও, সামনে অবিনাশ বাবু দাঁড়িয়ে আছেন। এই লোকটার কথাই ভুলে বিশ্বাস করে আমার মানুষটা লোকের ঘরে চুরি করে সবার কাছে অপরাধী হয়েছে। আর বহাল তবিয়াতে বসে রয়েছে গ্রামের মোড়ল হয়ে এই বদমাইশ অবিনাশ বাবু। তুই এই কথা আমাকে আগে বলিসনি কেন মা? ছি ছি, আমারই ভুল হয়েছে। আমি নিজের মেয়ে জামাইকে ভুল বুঝেছি। আমাকে তোরা ক্ষমা করে দে। আমি তোদের আশীর্বাদ করছি। আর অবিনাশ বাবু, আপনি আমাকে কখনো মুখ দেখাবেন না। বিদায় হন এখান থেকে। দেখলে তো নীলিমা, বলেছিলাম না একদিন সব ঠিক হয়ে যাবে। ভগবান একদিন সব ঠিক করে দেবেন। হ্যাঁ বাবা, ভগবান শেষে সব ঠিক করে দেন। আমি তোমাদের আশীর্বাদ করছি। তোমরা সুখে শান্তিতে ঘর সংসার করবে। আর আমাকে তোমরা ভুল বুঝো না যেন। না না, আমরা তোমাকে ভুল বুঝবো না গো। যতদিন বাঁচবো যেন আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকবে। আর তোমরাও জীবনে সুখী হবে।